ঈদের আগে শেষ শপিং। আজকে যাব ঈদের শেষ শপিং করতে। মোটামুটি সবার কেনাকাটা কমপ্লিট হলেও আমার জুতাটা কেনা বাকি আছে, তাই আজকে যাব জুতাটা কিনতে। আর যেহেতু মার্কেটে যাব একদম শর্টকাটভাবে সন্ধ্যা আর ইফতারি এবং রাতের খাবার তৈরি করে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদের আগে শেষ কেনাকাটা করতে মার্কেটে যাব। আর বাসায় যেহেতু সারাদিন অনেক ক্লিনিংয়ের কাজ করেছি, বলতে গেলে অনেক টায়ার্ড, আবার যাব মার্কেটে। সব কিছু চিন্তা ভাবনা করে শর্টকাটভাবে সন্ধ্যার ইফতারি এবং রাতের খাবার রান্না করতেছি। এমনি তো দেখা গেছে আফরার আব্বু সন্ধ্যার ইফতারি করার পর আর খাবার খায় না, তো সেজন্য আমরা মাঝে মাঝে খাওয়া হয়, মাঝে মাঝে খাওয়া হয় না। তো সেজন্য একটা আইটেমই করব খুব শর্টকাটভাবে। আর সারাদিন অনেক কাজ করে এমনিতেও অনেক টায়ার্ড লাগতেছিল। আর যেহেতু মার্কেটে যাব ইফতারির পরপর, সেজন্য দেখা গেছে আমি শর্টকাটভাবে চিকেন বিরিয়ানিটা করে ফেলতেছি। আর বাসার বাচ্চারা থেকে বড়রা সবাই বিরিয়ানিটা আমার বাসার সবাই খুব পছন্দ করে, আমার কাছেও বেশ ভালো লাগে। সেজন্য দেখা গেছে ম্যাক্সিমাম সময় এটাই করা হয়। তো আজকে চিকেন দিয়ে করব। আর এইদিকে আমার মেয়ে নামাজে পাঠিয়েছিলাম যে তুমি নামাজ পড়তে যাও। মেয়ে নামাজে গিয়েছে, তো ওর ভাই দুহা প্রায়ই গিয়ে ওকে নামাজের মধ্যে অনেক ডিস্টার্ব করে। সেজন্য ওকে চুলার পাশে এনে বসিয়ে রেখেছি। তো ওকে বসিয়ে রাখলেও ও কিন্তু বারবারই নেমে যাওয়ার চেষ্টা করতেছে। তো আমি ওকে বুঝাচ্ছিলাম যে তুমি না থাকলে আমি রান্না করতে পারবো না, তুমি আমার পাতিলটাকে একটু ধরে রাখো। মানে এক কথায় তাকে 9-6 দিয়ে বুঝিয়ে এখানে বসিয়ে রাখা, কারণ ওইখানে গেলেই আফরাকে প্রচুর বিরক্ত করে। আর বাচ্চা মানুষ নামাজ পড়তে গেলে বিরক্ত করলে সেও অনেক বিরক্ত হয়, এটাই স্বাভাবিক। আর এই যে মুখে খাবারটাও দিচ্ছিলাম বারবার, কিন্তু খাবারটা নেওয়ার পরই ও নেমে যাওয়ার চেষ্টা করতেছে, কারণ ওর ইন্টেনশন আছে ও সারাক্ষণই চেষ্টা করে আফরাকে কিভাবে জ্বালাতন করবে। তো যাই হোক, ওকে থামিয়ে রাখার চেষ্টা করতেছিলাম। শেষ পরে আফরার নামাজ শেষ হওয়ার পর ওকে যেতে দেই। আর এদিকে এই তো আমার কিন্তু পোলাওয়ের চালটা ভালো করে ভেজে এখন চিকেনটা রান্না করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মধ্যে যেহেতু ফুটন্ত গরম পানি দিয়েছি, তো বিরিয়ানিটা হইতে কিন্তু বেশি একটা সময় লাগেনি। তো বিরিয়ানি হয়ে গেলে আমি নামাজে যাব। নামাজে যাওয়ার আগে দেখি আমার ছেলে এক ছবি এঁকেছে, কিছুক্ষণ এই ওয়ালে তো কিছুক্ষণ ওই ওয়ালে, এটা চেঞ্জ করে করে সারাদিনই লাগাতে থাকে। নামাজে যখন আমি দাঁড়িয়েছি তখনই সে নামাজে দাঁড়ালো, তো নামাজ পড়েছে। আর এরকমই নামাজ পড়তে গেলে এরকম দুষ্টামি করে। তো আমি ওর হুজুরকে যখন এই কথাটা জানাই, তখন ওর হুজুর আমাকে বলে যে ওকে যেন আমি বকা না দিই, ও যে অবস্থাতেই নামাজ পড়ুক না কেন সে পড়ুক, কারণ এটা একটা অভ্যাসের ব্যাপার। তো সেই জন্য আমরা ওকে এটার জন্য কখনো বকা দিই না। ও ওর মতো নামাজ পড়ে। আমরা যখন দাঁড়াই তখনও নামাজে দাঁড়ায়, আবার যখন আজানের সাউন্ড শুনে তখনও ও নামাজে দাঁড়ায়। অ্যাকচুয়ালি বাচ্চারা এরকম দুষ্টামি করতে করতে এক সময় দেখা গেছে প্রপারলি নামাজটা শিখে যাবে আর কি। আর এদিকে আমার বিরিয়ানি হয়ে গিয়েছিল, তো আমি এখন টেবিলে সব কিছু রেডি করে নিচ্ছি। তো টেবিলে এই পাতিল নিয়ে এসেছি, যেহেতু বাইরে যাব আর আমি এক্সট্রা কোনো কাজ বাড়াতে চাচ্ছিলাম না। আর বিরিয়ানি পাশাপাশি তো সালাদ লাগবে। আমি আর আমার হাজব্যান্ড মাংস অথবা বিরিয়ানি পোলাও এগুলো খেলে পাশাপাশি সালাদ ছাড়া একদমই চলে না আমাদের, এমন একটা অবস্থা। তো সালাদ করেছিলাম আর বিরিয়ানিটা এখন একটু নেড়ে দিচ্ছি। এখনও যেহেতু ইফতারির সময় হয়নি, তো আরও কিছুক্ষণ বাকি আছে। তো দেন আমরা ইফতারি করে বের হয়ে গিয়েছি, মানে রওনা দিয়ে দিয়েছি। আর আমরা যখনই বের হই, আমার ছেলে এরকম আগে আগে এরকম দৌড়াতে থাকে, আর আমরা তো পিছন থেকে একটা আতঙ্কে থাকি, যেহেতু রাস্তায় গাড়ি চলে। তো এরকমই ওর আব্বুকে আজকে বলতেছিলাম, এই যে রিক্সা বা গাড়ি আসে এরকম সময় দেখা যায় অনেক সময় অনেক স্পিডে আসে, এটা রিক্স। আর বাসা থেকে বের হওয়ার পরপরই আমরা একটা সিএনজি পেয়ে যাই। তো আমরা অলরেডি সিএনজি নিয়ে নিয়েছি। সিএনজি নিয়ে এখন উত্তরায় চলে যাব। তো গত কয়েকদিন আগে যখন আমরা আসি মার্কেটে জুতা কিনতে, তো কয়েকটা মার্কেট ঘোরা হয়েছে। তো আমরা যেই মার্কেটগুলোতে আমরা যাইনি জুতা কেনার জন্য, আজকে চলে যাব নর্থ টাওয়ারে। তো নর্থ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি।
নর্থ টাওয়ারের এই সাইডের মার্কেটগুলোতে আমাদের একদমই যাওয়া হয় না। তো যেহেতু যাওয়া হয় না, সেজন্য ওর আব্বু এবার ডিসাইড করলো যে আমরা এই দিকে ঘুরে আসি। কিন্তু আমি তো মার্কেটে এসে পুরোই হতবাক, কারণ এই মার্কেটগুলোতে তেমন একটা জুতার দোকান ছিল না, আর বলতে গেলে এত কালেকশনও ছিল না। তো যেখানে দেখা গেছে রাজলক্ষ্মীর দিকে যে কোনো মার্কেটে ঢুকলে জুতার দোকানের আশেপাশে অনেকগুলো দোকান থাকে, কিন্তু এখানে ছড়ানো ছিটানো 2-3টা দোকান ছিল। তো তার মধ্যে একটা দোকানে এক জোড়া জুতা আমার একটু ভালো লেগে যায়, বাট দামটা অনেক বেশি চাচ্ছিল, কারণ সেম ডিজাইনের মধ্যেই হচ্ছে আফরার জন্য নিয়েছি, তার থেকে কম দামে, কিন্তু এখানে আফরার জুতার থেকেও ডাবল দাম চাচ্ছিল। তো প্রাইসটা না মিলে আমরা চলে গিয়েছিলাম আলাউদ্দিন টাওয়ারে। আলাউদ্দিন টাওয়ার থেকে জুতা কিনে তারপর আফরার টুকিটাকি কেনাকাটা কমপ্লিট করে দেন এখন চলে আসছি হচ্ছে ওভেন ফ্রেশে পিৎজা খেতে। আরও কিছু হচ্ছে আমার লেস লাগবে, লেসটা আর কিনতে পারিনি, কারণ আমার ছেলে একদম মাথা নষ্ট করে ফেলতেছে, সে পিৎজা খাবে। যতক্ষণ না তাকে রেস্টুরেন্টে নিয়ে আসবো ততক্ষণ জ্ঞান জ্ঞান করতেই থাকবে, সেজন্য আগে ওকে পিৎজা খাওয়াতে নিয়ে আসলাম। আর আমরা এখন হচ্ছে পিৎজার অর্ডার দিয়ে এখানে বসে বসে ওয়েট করতেছিলাম যে পিৎজা আসার জন্য। আর আমি বারবার হচ্ছে বলতেছিলাম যে পিৎজা যে অর্ডার দিছো এটা তোমরা কিন্তু খেয়ে কমপ্লিট করবে। আর আমার মেয়ে হচ্ছে আমাকে আবদার করতেছিল যে আমি যেন আজকে পিৎজা খাই। অ্যাকচুয়ালি পিৎজা আমার কখনোই ভালো লাগে না, সেই জন্য দেখা গেছে খাওয়া হয় না। আর বাচ্চাদের আবদার ছিল এবার যেন বড় একটা পিৎজা অর্ডার দেওয়া হয়। তো এখানে যে হাইস্ট সাইজটা ছিল সেই সাইজটাই হচ্ছে অর্ডার দেওয়া হয়। আর আমি বলতেছিলাম খাবার নষ্ট না করতে, যেন একদম পুরোটা কমপ্লিট হয়। তো বাচ্চাদেরকে হচ্ছে দৌড়ে দিচ্ছিলাম, যেহেতু দুহা ছোট মানুষ, দৌড়ে খাওয়াটা অনেক টাফ ওর জন্য। তো এই তো আর দুহা কিন্তু মোটামুটি 2 পিস খেয়েছে। আর আফরা যেহেতু এই খাবারগুলো অনেক বেশি পছন্দ, আফরা খাচ্ছিল, আর পাশাপাশি ওর আব্বু মিলে হচ্ছে পিৎজাটা হচ্ছে শেষ করে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।